এখন চলছে এই যে শুরু হয়ে গেছে অম্বুবাচী তিথি। হ্যাঁ, কিবা তিথি আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী তিথি। এই অম্বুবাচী তিথি এই যে এখন 3 দিন, 7 তারিখ থেকে আপনার 10 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এখন অম্বুবাচী চলবে। 11 তারিখে প্রবৃত্তি হবে। তা মায়েরা 11 তারিখে নিবৃত্তি হবে। যাই হোক, আজকে প্রবৃত্তি। এই যে এই 3 দিন এখন জমিতে নাঙল চাষা বন্ধ, জমিতে হাল করা বন্ধ, মাটিতে আঘাত করা বন্ধ, কোনো কিছু দিয়ে মাটি খোসা যাবে না, কোনো বীজ বপন করা যাবে না। যাবে চাষবাস এখন সব কিছু বন্ধ। যেমন মায়েরা এই যে কেন এইসব বন্ধ জানেন? যে পৃথিবী হচ্ছে একজন নারী, পৃথিবী একজন নারী। যেমন মায়েরা একজন নারী বা একটা নারী রজস্বলার পরে তার কিন্তু সন্তান সম্ভব হয়, বা তারপরে সে সন্তানের জন্ম হতে পারে, গর্ভধারণ হতে পারে, তাই না? কি রজস্বলার পর ঠিক তেমন ধরা হয় যে আষাঢ় মাসের 7 তারিখে পৃথিবীর সুন্দরতা ধরিত্রী মায়ের রজস্বলা হয়েছিল। এখানে নারীদেরকে প্রাধান্য দেওয়া হলো, এখানে নারীদেরকে প্রাধান্য দেওয়া হলো যে 3টে দিন আপনার পৃথিবী মানে ধরণীকে আঘাত করা যাবে না। হ্যাঁ, যেমন মায়েরা দেখবেন আমাদের যখন নারীদের রজস্বলা হয়ে ভারী কাজকর্ম বন্ধ থাকে, কিছু করা যায় না, ঠিকই তেমন এই যে মায়েরা যেমন তারপরে যেমন তার সন্তান সম্ভবা বৃদ্ধি হয়। দেখুন না, এই 3 দিনের পরে থেকে আপনার চারিদিকে শস্য শ্যামলতা পরিপূর্ণ হবে, চারিদিকে চাষের কাজ শুরু হয়ে যাবে, চারিদিকে গাছ লাগাবে। হ্যাঁ, তেমন পৃথিবীটাও ফলে ফলে একেবারে সুন্দর হয়ে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে যে গরমটা ছিল, এইবার সেই গরমটা কমবে, বৃষ্টি হবে, এদিকে চাষের জমিতে চাষ হবে, এদিকে গাছে সবজি হবে, ফুল হবে, তাহলে পৃথিবী একেবারে তার কি করবে? পরিপূর্ণ করে দেবে, ফল ফলে পরিপূর্ণ করে। ঠিক তেমন মায়েরা এই যে কামাখ্যাতে যে আপনারা জানেন হয়তো মা দুর্গা, মা দুর্গা ওই যে যখন দক্ষ যজ্ঞ করেছিলেন, কে না মা দুর্গার আরেকটি রূপ হলো সতী, জানেন তো? যখন দক্ষ যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞস্থলে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। ওই দক্ষ রাজার যে 60টি কন্যা ছিল, 60টি কন্যা ছিল। তো 60টি কন্যার মধ্যে 59টা মেয়ে আর 4টে জামাইকে নিমন্ত্রণ করেছে। 59টা মেয়ে আর 4টে জামাই, মোট 5টে জামাই আর 7টা মেয়ে। তা কি করেছে? 59টা মেয়ে আর 4টে জামাই সবার নিমন্ত্রণ করেছে, শুধু একজনকে করে, তাকে না সতীকে আর ভোলানাথকে। এইবার কি করেছেন? নারদ মুনি এসে জানিয়েছে যে মা সতী, তোমার পিতা যে যজ্ঞ করছে, তুমি যজ্ঞস্থলে যাবে না। এ বাবা ও মা, এইবার মেয়েদের কানে যদি শুনি একবার যে বাপের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, তাহলে কি যাওয়ার জন্য পাগুলো চুলকায় নাকি? যেতে দিতে হবে, নাহলে তোমার সংসার আমি কাজ করবো না, কিচ্ছু করবো না। তা সতী কি করেছে? স্বামীর কাছে এসে বলছে, ভোলানাথ বলছে, পতি আমি যাবো, আমার পিতা ওই যজ্ঞ করছে, আমি যাবো। বলছে না সতী, বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত হবে না, তোমাকে তো নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে যাবে। কিন্তু মা বলছে আমার বাবা ভুল করেছে, হয়তো আমাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছে, তাই বলে আমি ভুলে যাব না, আমি যাব। এই বলে মা চলে গেছে। সতী কোথায়? না সেই পিতার যজ্ঞস্থলে, দক্ষ যজ্ঞ। হ্যাঁ, দক্ষরা যজ্ঞ করেছিল, তাই যজ্ঞের নাম হলো দক্ষ। তাই এবারে গিয়েছে যজ্ঞস্থলে, আর যজ্ঞস্থলে যখন গিয়েছে ওদিকে ভোলানাথের নামে সতীর পিতা দক্ষ মহারাজ অপমান সূচক কথা বলতেছিল। এদিকে ওদিকে পড়ে থাকে, শ্মশানে পড়ে থাকে, বাকছাল করে। এইবার যখন অপমান হচ্ছে না, বলেন তো না, কোন সতী রমণী, কোন সতী তার স্বামীর নামে কি অপমান সহ্য করতে পারে? কোন নারী কি পারে স্বামীর অপমান সহ্য করতে? স্বামী যাই হোক অপমান সহ্য করতে পারে না। কি করলো? স্বামীর অপমান সহ্য করতে না পেরে ওই পিতার অগ্নিকুণ্ডের মাঝে দেহ ত্যাগ করলো। আর যখন দেহ ত্যাগ করেছে, ওইদিকে ভোলানাথ ধ্যান যোগে জানতে পারলেন যে যজ্ঞ অর্থাৎ সেই যজ্ঞের মাঝে আমার সতী দেহ সঙ্গে সঙ্গে সেই সতীর দেহটা স্পর্শ নিয়ে প্রলয় নৃত্য শুরু করে। আচ্ছা প্রলয় নৃত্য করলো মা। এইদিকে ভোলানাথকে কেউ শান্ত করতে পারছে না, সবাই শান্ত করার চেষ্টা করছে, কেউ পাচ্ছে না। কি হলো না, নারায়ণ তার সুদর্শন
সতীর দেহটাকে খণ্ডে 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 কটা খণ্ড? এক খণ্ডটা, তাই তো? আর সে এক খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে মায়ের একটা করে পিঠ গড়ে ওঠে। যেমন মায়েরা ওই যে কামাখ্যাতে পড়েছিল তার একটা অংশ, যেটা হলো মায়ের জমি, যেটা কামাখ্যাতে পড়েছিল। এই 3 দিন না সেই যে পাথরটা কি করা হবে না, একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। আর যখন 3 দিন পরে যখন নিবৃত্তি হয়ে যাবে, গিয়ে যখন মা দরজা খুলবে, দেখা যায় যে সেই সাদা কাপড়টা একেবারে লাল হয়ে ওই যে সাধু ভক্ত মুনি ঋষি ওই কাপড়টা টুকরো টুকরো হয়ে ভক্তদের মাঝে দেওয়া হয়। কতজন ছিটা সেই লাল কাপড়টা পাওয়ার জন্য, কিন্তু পায় না। এইটাই হলো অন্নবাজি। এই অন্নবাজি তিথিতে মানো আম খেতে হয়, কাঁচা দুধ খেতে হয়। যদি বলে না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তবে মা এটা কোনো একটা শাস্ত্রে যে গভীরভাবে তত্ত্ব আছে বা গভীরভাবে ব্যাখ্যা আছে তা কিন্তু নেই। তবে আম কাঁঠাল খেতে হয়, কেননা এই যে আম কাঁঠাল খেলে মা এই যে আম খেতে হয়, দুধ খেতে হয়, কাঁচা দুধ। এই কাঁচা দুধ খেলে হাড় মজবুত হয়। ওই আম আর দুধে একটা যে এফেক্ট আমাদের শরীরে পড়বে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাই এই অন্নবাজি তিথি আপনারা যদি পারেন করবেন। জয় রাধে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি 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 বল।